একটাই আনবে, এর বেশি আনবা। আমাকে দেবে। আজকে গরম জল ভালো করে ফুটিয়ে তারপর স্নান করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 11:15 বাজে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো 10টা 39, সরি 11:15 না, 10টা 39 বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচুর ঠান্ডাও পড়েছে। তো সেজন্য সেরকম আমি ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। তো ভালো লাগছে না আসলে, ঠান্ডায় হাত পা পুরো জমে যাচ্ছে। তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক, আশা করছি ভালো লাগবে। চলো শুরু। তো বন্ধুরা, আমার মা গেছে একটু বাজারে কিছু বাজার করতে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, তাহলে কিছুটা হতে থাকবে, মানে অনেকটা এগিয়ে যাবে। আর মা এসেও উনুনে ভাতটা রান্না করবে। এই যে দেখো, তোমাদেরকে একটু দেখায় রান্না করছে। তো বন্ধুরা, এই যে দেখো, আজকে তো শুক্রবার, নিরামিষ আমাদের বাড়ি, সেই জন্য আমি মটর ডাল রান্না করছি। প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ফোড়ন দিয়েছি, ফুটছে। তো আজকে হচ্ছে মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে মটর ডাল। এই যে দেখো, আর এদিকে হচ্ছে এই কুচি কুচি বেগুন কেটেছি, এটা হচ্ছে ভাজা করব। ভেবেছিলাম গোল গোল করে ভাজা করব, কিন্তু বেগুনটা পোকা বেরিয়েছে, সেই জন্য এইভাবে ভাজা করব। এই যে দেখো, আর আর এদিকে হচ্ছে এই কলমি শাকটা দেখছো, এই কলমি শাকটা আমার বাবা নিয়ে এসেছে। এটা হচ্ছে কাটবো, ভালো করে ধুয়ে কেটে এটা ভাজা করব। দেখো পড়েই যাচ্ছে, দাঁড়াও। এই যে দেখো, এটা ভালো করে ধুয়ে কেটে তারপরে মা রান্না। তো বন্ধুরা, এখানে আমি ভালো করে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি, না হলে না ভাজাগুলো কালো কালো হবে বেগুনের কষে। এই যে দেখো। তো বন্ধুরা, এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ তেল দিয়েছি। এই যে দেখো, একদম কম 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তো আমি একদম কম তেলেই খাই, ডক্টর আমায় বারণ করেছে বেশি তেল খেতে না। তো এই যে দেখো। তো বন্ধুরা, আমি বেগুনটা কালো জিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, পেঁয়াজ দিতে পারবো না শুক্রবার, সেই জন্য। এই যে আমি একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এখন আমি বেশি, মানে আমি যেগুলো খাই আর কি, বেশিরভাগ রান্নাতে আমি লবণটা একটু বেশি দিয়ে দিই। তো জানো তো বন্ধুরা, এখন আমি বেশিরভাগ রান্নাতে লবণটা একটু বেশি দিয়ে দিই, তাহলে আর কাঁচা লবণটা ভাতের সাথে খাওয়াটা হবে না, কারণ কাঁচা লবণটা খাওয়াটা তো খুব ভালো না। আমি আগে প্রচুর কাঁচা লবণ খেতাম, তো এখন বেশি তরকারিতে দিয়ে দিই। তো বন্ধুরা, আমার এদিকে রান্নাও হয়ে গেছে, আর এদিকে দেখো মাও চলে এসেছে। আর আমি এখন একটু রোদ্দুরে বসে আছি, কারণ ঠান্ডা লাগছে। আর মা আমার জন্য একটা নেল পালিশ এনেছে। তো দেখো, আমি সাথে সাথে পরেও ফেলেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে নেল পালিশের কালারটা, তো অবশ্যই জানিও। সো বন্ধুরা দেখো, একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি। এখানে হচ্ছে সন্ধ্যা দিচ্ছিল, আর এখানে দেখো বন্ধুরা, তো সন্ধ্যাবেলা একটু চা বানাচ্ছিল মা। ঠান্ডার মধ্যে একটু চা খেতে খুব ভালোই লাগে, দাদা দিয়ে চা বানাচ্ছিল। অল্পই অল্পই তেল দে, বেশি তেল দিস না।
ঠান্ডা পড়েছে, সেই জন্য মা আর আমি দেখো শুয়ে রয়েছি, এই যে কম্বল গায়ে দিয়ে। খুব ঠান্ডা পড়েছে। তারপর 9টার সময় উঠে রান্না করব, রাতের রান্না, রুটি করব, আর যা যা তরকারি আছে সেগুলো গরম করব। তো বন্ধুরা এখন রাত 10টা বাজে, দেখো আমার বিছানাটাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মাঝখানে আর ভিডিও করতে পারিনি কারণ খুবই ঠান্ডা পড়েছিল, সেই জন্য। তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।